আমরা এখন আছি সিকিমের রাস্তায়। দেখো এত সুন্দর একটা জায়গায় আমরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। বহুদিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অ্যান্ড আই এম সো মাচ এক্সাইটেড। এই ব্লগটা অবভিয়াসলি একটা ট্যুর ব্লগ হবে, বিকজ বহুদিন পর এরকম সুযোগ পেয়েছি আবার ঘুরতে বেরোনোর। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিয়েছো, কিন্তু কীভাবে যাচ্ছি, কতটা মজা করলাম, ইচ অ্যান্ড এভরি ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। তো একদম স্কিপ করবে না আর পুরো ভিডিওতে দেখবে, আর পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সিকিম রা বাংলা। জাস্ট নাও আমরা মেনলি গেট পার করলাম। এখন আমরা সিকিমের মধ্যে, এখন আমি বর্তমানে সিকিমের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। আমাদের গাড়ির ব্যাটারি বসে গেছে। ওয়েদার তো প্রায় অনেক ভালো, তাও আমরা রেনকোট ক্যারি করে নিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি হতেই পারে। আমরা এখন পৌঁছে গেছি নামচি। এরপর আমরা এখান থেকে কোথায় যাব সেটাই ডিসাইড। আমরা বসে আছি। আমরা যদি রা বাংলা যাই তাহলে পরে 26 কিলোমিটার সব দেওয়া আছে, আর এই হচ্ছে রাস্তা। এদিক দিয়ে আমরা আসলাম। আমরা এখন এই জায়গাটার মধ্যে কিছু খাওয়া দাওয়া করব। এই হচ্ছে আমি। উফ, গলা পুরো আমার খুব জল পেপাসা পেয়েছিল অ্যান্ড একটু রেস্ট করা দরকার ছিল। কন্টিনিউয়াস আমরা 8:30 থেকে করেই যাচ্ছি, ট্রাভেল করেই যাচ্ছি, যার জন্য আমরা ভাবলাম একটু বসে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে ডিরেক্ট আমরা যাব রা বাংলা। এখানকার ওয়েদার তো এখন গরমই আছে, কিন্তু যখন আমরা গাড়িতে যাচ্ছি বা গাড়ি চালানো হচ্ছে তখন ঠান্ডা হাওয়া লাগছে, তাই রাস্তায় দাঁড়িয়ে আমি সমস্ত ড্রেস চেঞ্জ করে জ্যাকেট পরে নিয়েছি। লুক, ভিউ খুব সুন্দর, চারপাশে গাছ। এখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার বাকি আমাদের পৌঁছাতে। লেটস সি, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। রেস্টুরেন্টটার এই পাশ থেকে ঘুরে আসি। লেটস সি। আলাদাই শান্তি। ব্যাপারটা কি বলো তো, এখানকার ওয়েদার আমরা আজকে খুব ভালো পেয়েছি। এক্সপেকটেশন ছিল না, ম্যাপে দেখাচ্ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো পেয়েছি। আই এম সো লাকি। এই হচ্ছে আমাদের ক্যাফে। এখন আমরা কিছু খাবো। আমাদের ম্যাগি আর আমাদের কফি আমরা খাবো। ওই দেখো, আর এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্টটা, খুব সুন্দর। এদিক দিয়ে নিচে হাঁটার জায়গা আছে। আমাদের সময়ের অভাবের জন্য আমরা এখানে যেতে পারলাম না, বাট খুবই সুন্দর। টেমি গার্ডেন গাইজ, এটা টেমি গার্ডেন। এখন ফ্লাওয়ার গুলো নেই, দেখো কত পাতলা। রা বাংলা চলে এসেছি। এই হচ্ছে রা বাংলা, এরা এইখানে আছে। আমরা আমাদের গাড়িতে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য এখানে গাড়ি দেখানো হচ্ছে আর আমি দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করছি। এদিক দিয়ে গেলেই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো রা বাংলা। 2000 years later. লিভারেজ। এখন আমরা ভিতরে যাব, এখানে আমাদের গাড়ি পার্ক। এই যে আমরা পৌঁছে গেছি, এখন আমরা যাবো। ওয়েদারটা হালকা হালকা ঠিক আছে। টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কিনবো। এই হচ্ছে গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি রা বাংলা বুদ্ধ টেম্পলের সামনে। এখন আমরা ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো। ঢুকতে আমাদের লাগলো 80 টাকা করে। দেখো লেখা আছে প্রি ওয়েডিং শ্যুট 3000 টাকা। এই যে ঢুকে পড়েছি আমরা। দেখো ছোট ছোট গাড়িও আছে, ভিতরে চলে এসেছি। দেখো একদম সিকিম গ্যাংটকের মতন লাগছে দেখতে। সমস্ত খাবার দোকান। এখানে এসে এখন মোমো খাচ্ছি, ওই হচ্ছে মোমো স্টল। তারপরে আমরা যাব
টেম্পল দেখতে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মোমো খেয়েছি, খেয়ে এখন আমরা যাচ্ছি বুদ্ধ মূর্তি দেখতে আর অনেকগুলো ফটো তুলবো, তারপরে সাটাক করে এখান থেকে ঘুরে টুরে আমরা বেরিয়ে যাব। আমরা এখন আছি রাবাংলা, তো খুব সুন্দর ফুল ওখানে, এটা ব্যাক সাইড। আর এখন যাচ্ছি আমরা বড় বুদ্ধ দেখতে। পাহাড়ের কোলে এত সুন্দর একটা ছোট্ট মন্দির, যেটা নাম হচ্ছে রাবাংলা। এটি স্পেশালি সিচুয়েটেড হচ্ছে সিকিমে, নামচি জেলার অন্তর্গত। শিলিগুড়ি থেকে প্রায় 120 কিলোমিটার দূরে এই জায়গাটা। গাড়ি করে যেতে এই জায়গাটায় সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। জায়গাটা গ্যাংটক থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত। শিলিগুড়ি থেকে আমরা প্রায় অনেক ভোরে বেরিয়েছি, যার জন্য আমরা প্রায় 12টা নাগাদ সেখানে পৌঁছে আরামে ঘুরে টুরে আমরা বিকেল হওয়ার আগেই শিলিগুড়িতে আবার ঢুকেও পড়েছিলাম। শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে তোমরাও এভাবে যেতে পারো, একদিনে বাড়িতেও ফিরে আসতে পারবে। জায়গাটা বেশ সুন্দর অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ সো গুড। শীতকালে এখানে বরফ পর্যন্ত পড়ে আর দেখতে খুব 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 ভাল লাগে। এই হচ্ছে ফুল টেম্পল। আমাদের সময় নেই, আমরা ভিতরে যাব না। গাইস, এই হচ্ছে ফুল, অনেক বড় মন্দির, সুন্দর মন্দির। ঘোরা কমপ্লিট, একদম সময় নেই আমাদের কাছে। বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। টাকা এই যে আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই দেখো কোনটা দিয়ে যাব এখন। ওয়েদার পুরোই ফ্লাকচুয়েট, দেখো কিভাবে কুয়াশা উঠছে। নিমিষের মধ্যে চুটকিতে চেঞ্জ হয়ে গেল ওয়েদার, চুটকিতে। ওয়েদার পরিষ্কার, রোদ্রু, এরপর হলো বৃষ্টি, এখন দেখো কুয়াশা পড়ছে। এখন বাজে 3টে। তো আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল আমরা যাব পেলিং, বাট যেহেতু স্কাইওয়াক ওখানে 4:30টার সময় বন্ধ হয়ে যায়, গুগলে বলল, যে কারণে আমাদের ওই প্ল্যান ক্যান্সেল। এখন আমরা যাচ্ছি ডিরেক্ট দার্জিলিং হয়ে। আমরা এখন বেঙ্গলে ঢুকে গেলাম। এই যে আমরা ছেড়ে আসলাম সিকিম, আর আমরা এখন আছি উত্তরবঙ্গে, মানে আমাদের বেঙ্গলে। আর ওই সিকিম আমরা জোরথাং ক্রস করে এখন আমরা দার্জিলিংয়ের রুটে আসলাম। এখান থেকে দার্জিলিং যেতে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগে। এই দেখো চকলেট, সিকিমে। চকলেটটা রাখ তাহলে তোর কাছে খেতে পারবি। আমরা এখন আছি তুকভার বলে একটা জায়গায়, এই দেখো তুকভার। এই দিক দিয়ে দার্জিলিং, এদিক থেকে আমরা আসলাম। আর এই হচ্ছে পুরো গোটা এই জায়গাটার ভিউ। এইদিকে হচ্ছে আমি। সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। 2,000 years later. জাস্ট লুক অ্যাট দিস ভিউ। খুব হাওয়া হচ্ছে আজকে। আমরা এখন দার্জিলিং এর গলি দিয়ে হাঁটছি, দেখো সেই ভিউ। এই আমরা হাঁপাতে হাঁপাতে উপরে উঠছি, এই যে ও খুব হাওয়া দিচ্ছে। আমরা 4:34-এ ঢুকবো, ম্যাপ সাজেস্ট করতেছে। গাড়ি ঘোরা দিলাম, ঘোরায় সাকেদা রাস্তা ঢুকবো। এই তুই এত সকাল সকালে তো বেরিয়েছি 8টার দিকে। ভীষণ ভিড় দার্জিলিং এ, লোকে আমি কিন্তু চা খাইছি, আমি তানি এক্ষুনি হইলাম। আমরা খাচ্ছি এখন কফি। কতবার আসবে দার্জিলিং মেলে থাকো। আমরা এখন এখান থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দিব। এখানে তো আমরা থাকবো না, আমরা বাড়ির দিকে চলে যাবো এখন। বাউল মেল শিলিগুড়িতে বাড়ি হওয়ার কিন্তু এটাই সুবিধা, যখন ইচ্ছা আসো, যখন ইচ্ছা বাড়ি চলে যাও। রাত্রি 11টা অবধি লোক থাকে। তো এখানেই শেষ করছি আজকে আমার ব্লগ। পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।